আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ সুন্দর মহলে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে কথা বলবো সেই সুনামগঞ্জের কুখ্যাত জঙ্গি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানকে নিয়ে। গতকাল আমরা হবিগঞ্জে দেখেছি, ইলেকট্রিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে মাহাদি হাসানকে পুলিশ আটক করেছে। সে নাকি গিয়েছিল বিদ্যুৎ, গ্যাস, বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কেন? সরকারের কপিয়ত চাওয়ার জন্য অথবা বিক্ষোভ মিছিল করার জন্য। আসলে কিন্তু প্রেক্ষাপট কিন্তু তা নয়। যেটা মিডিয়া প্রচার করেছে, আমার দেশ পত্রিকা যেটা প্রচার করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আসলে একটি জঙ্গি তৎপরতায় অংশ নেওয়ার জন্য মাহাদি হাসান সেখানে তার দলবল নিয়ে উপস্থিত হন এবং সেখানে স্থানীয় একজন আওয়ামী লীগের বাড়িতে হামলা করার উদ্দেশ্যে। মূলত বিষয় কিন্তু এটাই ছিল, কিন্তু সেখানে এটা কি করলো, মিডিয়া এটাকে অন্যদিকে নিয়ে গেল। বলল বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে উনি আন্দোলন করতে গিয়েছিলেন। আসলে কি ওনার কাছে কি আন্দোলনটা মানায়? আপনারা বলেন তো। যে ব্যক্তি থানায় বসে একজন ওসিকে ধমকি দিতে পারে, আমাকে চিনো, আমাকে চিনো, এই থানা আমি পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে আমি পুড়িয়ে মেরেছি। যে ব্যক্তি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বর্তমান দেশের, আমি মনে করি এই দেশ রক্ষায় এই পুলিশেই অগ্রণী ভূমিকা পালন করে, জনগণের জানমাল নিরাপত্তায় দেওয়ার জন্য। তারা তাদের জীবন বাজি রেখে কিন্তু সামনে এগিয়ে যায় বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ। অথচ বাংলাদেশে ৩,৪০০ পুলিশ হত্যা হলো এই মাহাদি হাসানদের কার্যক্রমে, এই মাহাদি হাসানদের সন্ত্রাসী কার্যক্রমে। এই মাহাদি হাসানদের মতো অসংখ্য বৈষম্য ছাত্র আন্দোলনের নামধারী জঙ্গি সন্ত্রাসীদের হাতে। আপনারা দেখেছেন পুলিশকে মেরে গলায় রশি লাগিয়ে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ এই বাংলাদেশে সেই পুলিশ হত্যার বিচারের কথা বর্তমান যে সুশীলরা আছে, একটি লোকেও কিন্তু কোনো মিডিয়াতে বলে না। দুর্ভাগ্যজনক। ধিক্কার জানাই সেই সমস্ত সুশীলদেরকে। এখন আমার কথা হলো, একবার যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কে? সেই মাহাদি হাসান যখন গ্রেপ্তার হয়েছিল, এনসিপির নেতারা তাকে থানা ঘেরাও করে এবং রাতের বেলায় আদালত বসিয়ে তাকে জামিনে মুক্ত করে নিয়ে আসেন। তাদের কত বড় ক্ষমতা! এই একটা সুনুফুটুকে কত বড় সাহস দিয়ে তাকে ওইখান থেকে আদালত থেকে বের করে নিয়ে আসে এবং জামিনে নিয়ে আসে এনসিপির বড় বড় জঙ্গিরা। আমি জঙ্গি বলবো, কেন বলবো জঙ্গি সেটা আপনারা অবশ্যই জানেন। বিগত 2024 সালের 5 আগস্ট গঠিত হয় একমাত্র এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাসীদের হাতে। তারাই কিন্তু এগুলা সৃষ্টি করে। এই জন্যই আমি তাদেরকে জঙ্গি বা সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে থাকি সব সময়। কারণ তারা কখনো কোটা বা মেধানী আন্দোলন করে। তাদের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারকে হটানো। কারণ এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল, বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে, বাংলাদেশের মানুষকে অপব্যাখ্যা দিয়ে সুসংগঠিত করে তারা এই কার্যক্রম করেছে। যাক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি যাচ্ছি, তাকে তখন রাতের বেলায় জামিন করে নিয়ে আসলো
এখন আমি বলতে চাই, এরপরেও আরও কিছু ঘটনা ঘটেছে। দেশ ছেড়ে পালানোর সময় ভারতে আটক হয়েছিল। আটক হওয়ার পরে সেখানে 3 থেকে 4 ঘন্টা তাকে আটক করে রাখা হয়েছে, আবার বাংলাদেশে ফেরত আসলো। এবং শুধু তাই নয়, তার কথিত স্ত্রী, অর্থাৎ উনি স্ত্রী পরিচয় দিলেও আসলে ওনার স্ত্রী নয়, উনি একটা মেয়েকে নিয়ে, ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে উনি চলে গেছিলেন। কি একটা মানে আশ্চর্যের বিষয়, তার মতো একটা ছেলে একটা মেয়ে নিয়ে চলে যাচ্ছে এবং ইউরোপ পাড়ি দেওয়ার জন্য। সেখানে তার সফল হলো না, যে কোনোভাবে তাকে আবার দেশে ফেরত আসতে হয়েছে। পরবর্তীতে আবারও উনি ইউরোপে পাড়ি দেওয়ার জন্য বহু চেষ্টা করেছেন। কিছুদিন আগেও হয়তো আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যমে যে উনি নাকি পালিয়ে গেছেন। আসলে পালিয়ে যাননি, উনি চেষ্টা করেছিলেন, যেতে পারেননি। এখন সর্বোপরি আমার কথা হচ্ছে, বাংলাদেশে যদি কোনো বিচার থাকে, বাংলাদেশে যদি কোনো আদালত থাকে, আমি আদালতের প্রতি, বিচারের প্রতি আমি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারপরেও আইন তো আমরা দেখেছি, অনেক আইন আমরা দেখেছি। কত ক্যাঙ্গারো কোর্ট চালু হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিরীক্ষণের লক্ষ্যে, নির্যাতনের লক্ষ্যে অনেক ধরনের কিছু আমরা দেখেছি। তো সেটাও আমরা, যদিও কখনো বাংলার মানুষ মেনে নেবে না বা মেনে নিচ্ছে না, আমরাও মেনে নিচ্ছি না বা নেব না, কিন্তু এই সমস্ত যারা জঙ্গি তৎপরতায় বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে বা তুলতেছে, আমি আজকে এই লাইভের মাধ্যমে বলতে চাই, আপনাদের মনে কি? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের মনে কি? আপনারা কি এই পুলিশ হত্যাকারী, অস্ত্র লুটকারী, জঙ্গি সন্ত্রাসী মাহাদি হাসানের ফাঁসি চান? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ আমি লক্ষ্য করেছি বর্তমানে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের 96% মানুষ এই মাহাদি হাসানের ফাঁসি চাচ্ছে। এখন আমার কথা, আপনাদের মূল্যবান মতামত আপনারা তুলে ধরবেন এই কমেন্টের মাধ্যমে, যে আপনারা কি এই মাহাদি হাসান, এই সন্ত্রাসী জঙ্গি, তার ফাঁসি চান নাকি তার মুক্তি চান? আশা করি আপনাদের মূল্যবান মতামত আপনারা তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।